আজ বাড়িতেই কিন্তু বানিয়ে ফেললাম কেএফসি রেস্টুরেন্টের মতন চিকেন ফ্রাই। তো কিছুদিন ধরে আদিত্য ভীষণ বায়না করছিল যে আমাকে এগুলো বানিয়ে দাও। তো আমি কিন্তু সচরাচর এগুলো বানাতে পারিও না, কোনোদিন ট্রাইও করিনি। কিন্তু আমাদের মতন অতি সাধারণ মধ্যবিত্ত মানুষদের কিন্তু কেএফসি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া কিন্তু ভীষণ একটা চাপের ব্যাপার হয়ে যায়। কিন্তু আপনাদের দাদাভাইকে বললে অতি অবশ্যই সে আমাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করতো বা নিয়ে যেতও, অবশ্য না নিয়ে গেলেও ছেলের জন্য অবশ্যই আনতো। কিন্তু আজকে যেহেতু বাড়িতে চিকেনটা এনেছে, ভাবলাম যে নিজের মতন করে একটিবার ট্রাই করি। তো মোবাইল দেখে যাই বা হোক, সমস্ত কিছু দেখে নিয়েছি রেসিপিটা। তারপরে কিন্তু ঘরে যা কিছু ছিল সমস্ত কিছু দিয়ে আর কি, রেসিপিতে যেটা ব্যবহার হয় সব কিছু দিয়ে ভাবলাম চলুন নিজের মতন করে একটু বানিয়ে ফেলি। তাই আজকে একটু চেষ্টা করলাম কেএফসি রেস্টুরেন্টের মতন করে চিকেন ফ্রাই। তো যাই হোক, হয়তো তেমন স্বাদ আসেনি, তবে যতটা পেরেছি চেষ্টা করেছিলাম এবং সত্যিই অপূর্ব সুন্দর হয়েছিল। তো যাই হোক, ময়দাটার মধ্যে কোটিং করার জন্য কিন্তু একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে কোটিং করে নিয়েছিলাম। আর তার সঙ্গে ব্যাটারে কী দিয়েছিলাম আগের ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন। তো এখানে কিন্তু আমি চিকেনগুলোকে ফ্রাই হতে দিয়ে দিয়েছি। একদম লো টু মিডিয়াম আঁচে কিন্তু এটাকে 15 মিনিট ধরে ভাজতে হবে, নাহলে ভিতরের চিকেনগুলো কিন্তু একেবারে কাঁচা থেকে যাবে। আর আমার কিন্তু অলরেডি ভাজাটা প্রায় হয়েও গেছে। দেখতেই পাচ্ছেন পুরোপুরি, মানে চিকেনটা যেমন হুবহু দেখতে হয় তেমনই কিন্তু হয়েছে, এবং আপনাদের দাদাভাইও খেয়ে কিন্তু বলছিল খুবই ভালো হয়েছে। আর ওই মানুষটার মুখ থেকে যখনই শুনি যে ভালো হয়েছে, অতি অবশ্যই সেটা মানতে হবে যে ভালো হয়েছে। তো আমার কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছে যে কেএফসি চিকেন। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটি, ওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ছেলে খেয়ে তো ভীষণই খুশি হয়েছিল। আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আপনাদেরও খুব ভালো লাগবে।